ভিউয়ার সবাইকে স্বাগতম সাকসেস এগ্রোর পক্ষ থেকে। আজকে আমরা একটু মাল্টা কমলা গাছ নিয়ে কথা বলবো। তো এখন তো আজকে হলো এপ্রিলের 11 তারিখ। তো এপ্রিলের 11 তারিখে যে আমাদের এখানে গাছে ফলের অবস্থা আর কি, ছোটো ছোটো গুটিগুলো থেকে এই যে মোটামুটি এই সাইজে আসছে। তো আমাদের গাছের বয়স এই অলমোস্ট 2 বছর, এক্স্যাক্টলি মনে নেই, 2 বছরের কাছাকাছি হবে। কতগুলো অনেক ছোট, 2 বছর না, 7-8 মাস 9 মাস বয়স হবে। যে আমাদের এগুলো হলো গাছের অবস্থা। এখন ফলের অবস্থা হলো এগুলো। তো কাছে না গেলে বোঝা যাচ্ছে না যেহেতু ফল ছোট। তো এপ্রিল মাসে যেটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো এপ্রিল মাসের পরিচর্যা। তো এখন তো বাংলাদেশের টেম্পারেচার যেটা যে ফ্লাকচুয়েট করতেছে 29 থেকে 35-36 পর্যন্ত। আমাদের লোকেশন হলো গাজীপুর। তো আমাদের এখানে ঢাকার কাছাকাছি, তো এখানেও টেম্পারেচার মোটামুটি একটু বেশি। তো এই সময়টা এপ্রিল মাসে আমাদের এই গাছে যে মাল্টা কমলা রয়েছে এগুলোর জন্য পরিচর্যা কী? তো পরিচর্যা হলো যে আমাদের যেমন এখানে ইরিগেশন সিস্টেমে আমরা করে নিয়েছি এই বছর আর কি, এই বছরই করা হয়েছে এগুলা। তো আমাদের এপ্রিল মাসে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। তো খেয়াল রাখতে হবে আমাদের এখানে যেটা সমস্যা, যে আমাদের মাটি কিন্তু, যে মাটি দেখতে পাচ্ছেন, দেখায় আপনাদেরকে, যে মাটি কিন্তু ফেটে যাওয়া মাটি অথবা আঠালো মাটি বলা হয়। তো এটা মাল্টা কমলা গাছে ওই রকম কোনো সমস্যা হয় না। তাও জিনিসটা হলো যে একটা টার্ম আছে, এটা বলে ওয়াটার লকড। তো পানি যাতে কখনো গাছের গোড়াতে আটকে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। মাল্টা কমলা গাছ সবসময় এই মাসটাতে পানি পছন্দ করে এবং তাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, না হলে তারা স্ট্রেসে পড়ে এই ফুল যেগুলো ফল আছে আর কি, ফল ছেড়ে দিবে, মানে পড়ে যাবে আর কি। তো এই সময় আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে যাতে মোটামুটি গাছে পানি থাকে আর কি। আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা কন্ডিশন দেখাই, যেমন আমাদের মাটিটা দেখুন, যে মাটি কিন্তু উপরে এরকম শক্ত মাটি দেখছেন, একেবারে আঠালো মাটি, শক্ত মাটি, বাট ভিতরের দিকে কিন্তু এই যে ময়েশ্চার আছে। তো আমাদের ভিতরের দিকে গেলে ময়েশ্চার আছে। তো এই মাসটাতে আমাদের খেয়াল রাখতে হবে যাতে গাছে পর্যাপ্ত পরিমাণে পানি পায়। তারপর হলো আমাদের এই মালচিং, যেটা বিদেশে তো ন্যাচারাল মালচিংয়ের ব্যবস্থা করে, যেমন ওরা কাঠের ব্রাঞ্চ বা পাতা বুতা দিয়ে একটা মালচিংয়ের ব্যবস্থা করে। আমাদের তো এত গাছও নাই, সিস্টেমও নাই, তাই আমরা আর্টিফিশিয়াল এই মালচিং পেপার যেটা ব্যবহার করতেছি, যাতে পানি যতটুকু পায় সেটা যাতে মাটিতে কয়েকদিন থাকে। না হলে এই টেম্পারেচারে আমাদের পানি সরে যাবে বলতে বাষ্পীভূত হয়ে যাবে। আর এপ্রিল মাসে হলো উত্তম সময় গাছে খাবার দেওয়ার জন্য, সেটা জৈব খাবার হোক বা রাসায়নিক খাবার হোক। আমরা পার্সোনালি ট্রাইকো কম্পোস্ট বানিয়েছিলাম নিজেরা। তো ওই ট্রাইকো কম্পোস্ট আমরা দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পর পানি কিছু রাসায়নিক সারও দিছি, যেমন ড্যাপ, পটাশ, এমওপি, এগুলো দিয়ে তারপর আমরা ঢেকে দিছি। যে এখানে মাটি দেখলে বুঝতে পারবেন যে মাটি ঝুরঝরা মাটি, যে রিসেন্টলি এটা কাজ করা হয়েছে, যে উপরে শক্ত মাটি আর ভিতরে হলো নরম মাটি। যেটা আপনাদের বলছিলাম যে পানির ব্যাপারটা, মালচিংয়ের ব্যাপারটা আর জৈব সার বা রাসায়নিক সারের ব্যাপারটা, এপ্রিল মাসে হলো উত্তম সময় যে আমাদের গাছে এই জৈব সার, রাসায়নিক সার এবং পানি পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। এখন আমি বলি যে এপ্রিল মাসে কেন, কারণ হলো যে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ট্রাইকো কম্পোস্টের যে ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন, এগুলো হলো ট্রাইকো কম্পোস্ট। তো এই মাসটাতে কিন্তু ফল বড় হওয়ার সময় এবং পরবর্তী মাসগুলোতে ফল বড় হবে। তো এটা হলো যে গুটি থেকে প্রথম সেট হওয়ার পরে, এই যে দেখতে পাচ্ছেন যে গুটি থেকে সেট হওয়ার পরে আমাদের এই গাছগুলোর ফলের এখন রূপান্তরিত হয়েছে। ফলগুলোকে ধরে রাখার জন্য আমরা বোরন টোরন স্প্রে করতে পারেন, বা মাটিতে যে খাবারটা সেটা দিতে হবে, আর পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা করতে হবে। যেমন দেখেন যে উপরে ওগুলো আমাদের পানি দেওয়া ছিল, এই গাছগুলোকে পানি দেওয়া হয়নি। তো আমরা মোটামুটি যে ইরিগেশন সিস্টেম করে এই যে পানি দিয়ে দিছি, মোটামুটি পানি যাচ্ছে। জিনিসটা হলো যে পানির অভাবে যাতে আমাদের কোনোভাবে গাছ শুকিয়ে নিয়ে যায়, এই ফলগুলো যেগুলো সেট হয়ে গেছে এগুলো যাতে কখনো ড্রপ না খায় আর কি। আর আরেকটা জিনিস হলো ফরেনাররা যেই কাজ করে, বিদেশিরা, তো আমাদের দেশে তো মাল্টা কমলা হলো এই 2-1 বছর হলো আসছে এবং সফলতা পাচ্ছে মানুষ এই 2-3 বছর ধরেই, এর বিশেষ করে এই লাস্ট 2 বছর আর কি। তো ওরা যেটা করে সাধারণত ওরা প্রত্যেক মাসে একবার করে খাবার দেয়। তো বাংলাদেশে এটা অনেকের জন্য পসিবল না যে মাসে মাসে এটা পরিচর্যা করা। আমরাও লোকের ঘাটতিতে অথবা
কোনো কারণে এটা আমরা করি না, কারণ কাজ তো অনেক, আমাদের বাগান যত বড় হবে কাজ তত বেশি। তো মালটা কমলা গাছের খাবার আপনি জৈব খাবার বা রাসায়নিক খাবার একসাথে 3, 4, 5, 6 মাস পর্যন্ত একসাথে দিয়ে দিতে পারেন। এবং 6 মাস পর্যন্ত, যেহেতু এটা কাঁঠালো গাছ, এটা আমাদের ড্রাগন বা পেঁপে গাছের মতো না, তো এই গাছের কোনো ক্ষতি হয় না। তারা পর্যাপ্ত পরিমাণে খাবার পেয়ে তারা আস্তে আস্তে পানি সাপ্লাই যদি দিয়ে থাকেন, পানি যদি পর্যাপ্ত পরিমাণে পায় এবং ওয়াটার লক যাতে না হয়, এটা খেয়াল রাখতে হবে, ওয়াটার লক যাতে না হয়, গোড়াতে যাতে পানি একেবারে জমে না থাকে। আমাদের যে পানি যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু পানি পাচ্ছে, বাট এটা জমে থাকার কোনো প্রসেস নেই। ইনশাল্লাহ এটা জমে থাকবে না, এটা বাষ্পীভূত হয়ে যাবে বা গাছ খেয়ে নেবে। এটা হলো পর্যাপ্ত পরিমাণে পানি আর কি। তো ওয়াটার লক যাতে না হয়, যে এমনভাবে দেওয়া যাবে না যে গোড়াতে পানি জমে থাকে। তো এইভাবে আপনারা পানি দিলে, এই 6 মাসের খাবার একসাথে দিয়ে দিলে গাছ এগুলো আস্তে আস্তে 6 মাস খাবার খাবে এবং আস্তে আস্তে খাবার নিবে। এবং মাঝে মাঝে আপনারা যদি ডিজিজ কন্ট্রোলের জন্য কিছু ফাঙ্গিসাইড বা কিছু দেন, তো তো মোটামুটি আপনার এই ফলগুলো ইনশাল্লাহ সব টিকে যাবে। আর আমরা তো জানি যে মালটা গাছে যে পরিমাণ ফুল আসে, মালটা কমলা গাছে ফল তো তার 50 কি আমি বলবো 10-15%ও টিকে না। তো আমরা যদি মালটা কমলা গাছে 15-20%ও ফল আল্লাহর রহমতে যদি টিকে, এটাই বহুত, অনেক কিছু, এটাই অনেক কিছু। তো এটা হলো আমাদের এপ্রিল মাসের পরিচর্যা। আপনাদের পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে এই টেম্পারেচারে, গাছে আপনাদের জৈব সার দিতে হবে এবং রাসায়নিক সার, যাতে জৈব সারগুলো নিতে সহায়তা করে এবং কোনো গাছে ঘাটতি থাকলে, কোনো উপাদানের ঘাটতি থাকলে, ম্যাক্রো যেটা থাকে, তো সেটা যাতে নিতে পারে পর্যাপ্ত পরিমাণে। তো আজকে এখানেই থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারেন, অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, নাম্বার দেওয়া থাকবে।